ধরে নিয়ে যুদ্ধবিরতি ভেঙে গেছে, ইসরায়েল আবার ইরানের কোনো সামরিক ঘাঁটিতে বোমা ফেলেছে। এবার পাল্টা জবাব ইরান সিদ্ধান্ত নেয় ইসরায়েলের একটি পারমাণবিক ঘাঁটিতে সরাসরি হামলা চালাবে। এই ঘটনার পর কি হতে পারে? বন্ধুরা, প্রথমে বুঝতে হবে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব সরকারিভাবে এখনো স্বীকার করা হয়নি। তবে গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক কমিশনে বারবার বলা হয়েছে ইসরায়েলের হাতে অন্তত ৮০ থেকে ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এই অস্ত্রগুলো মূলত ডিমোনা নিউক্লিয়ার রিঅ্যাক্টর, পালগাসিন এয়ারবেস ও শেরেক রিসার্চ সেন্টারে সংরক্ষিত বলে ধারণা করা হয়। ইরান যদি এই ঘাঁটিগুলোর একটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তাহলে প্রথম প্রতিক্রিয়া আসবে ইসরায়েল থেকে। তারা সঙ্গে সঙ্গে ইরানের সামরিক এবং পারমাণবিক অবকাঠামোর উপর হামলা করবে। শুধু তাই নয়, তারা যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণরূপে এই যুদ্ধে টেনে আনবে। তখন যুক্তরাষ্ট্রও সক্রিয়ভাবে ইরানকে লক্ষ্য করে বিমান এবং মিসাইল হামলা শুরু করবে। এর সঙ্গে সঙ্গে একটি ভয়ঙ্কর সম্ভাবনা তৈরি হবে। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেবে বা ব্যবহার করবে। যদি তারা মনে করে তাদের অস্তিত্ব হুমকিমুখে, তাহলে তারা স্যামসন অপশন নামে পরিচিত কৌশল প্রয়োগ করতে পারে, যেখানে পরমাণু অস্ত্র ব্যবহার করে শত্রুকে ধ্বংস করা, এমনকি আত্মঘাতী কৌশলেও। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও কঠিন জবাব আসবে। যদিও ইরান এখনো পরমাণু অস্ত্র নেই বলে দাবি করে, কিন্তু তারা একাধিকবার বলেছে প্রয়োজনে তারা চরম জবাব দিতে প্রস্তুত। হয়তো তারা গোপনে পরমাণু অস্ত্র তৈরি করেছে। এমন একটি পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্য পরিণত হবে এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এই দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আর যদি এই হামলায় ইসরায়েল পারমাণবিক অস্ত্রাগার ক্ষতিগ্রস্ত হয় বা বিস্ফোরণ হয়, তাহলে শুধু সামরিক ক্ষয়ক্ষতিই নয়, তীব্র তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে পুরো ইসরায়েল জুড়ে, যার প্রভাব ছড়িয়ে যাবে পুরো অঞ্চলে। তেল আবিব, হাইফা, এমনকি জর্ডান বা মিশর সীমান্তেও তেজস্ক্রিয়তা পৌঁছাতে পারে। লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়বে। হাসপাতাল ভরে যাবে আহত এবং অসুস্থদের দিয়ে। বিশ্ব রাজনীতি তখন অগ্নিকর্ম হয়ে উঠবে। চীন ও রাশিয়া ইরানের পক্ষে এসে দাঁড়াবে, আর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের পক্ষে দাঁড়াবে। জাতিসংঘে জরুরি বৈঠক বসবে, কিন্তু যুদ্ধ থামানো আর সহজ হবে না। কারণ তখন এটা আর ইরান ইসরায়েল যুদ্ধ থাকবে না, এটি হয়ে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইসরায়েলের অর্থনীতি ভেঙে পড়বে, তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে, দাম বেড়ে যাবে কয়েক গুণ, বিশ্বজুড়ে মূল্যস্ফীতি, খাদ্য সংকট এবং শরণার্থী স্রোত শুরু হবে। মুসলিম বিশ্বের একাংশ ইরানের পক্ষে রাস্তায় নামবে। ইসরায়েলের প্রতি ক্ষোভ তৈরি হবে, আর পশ্চিমা বিশ্ব বিভক্ত হয়ে পড়বে। বন্ধুরা, সবশেষে বলা যায়, ইরান যদি ইসরায়েলের পারমাণবিক ঘাঁটিতে হামলা চালায়, তাহলে এটি কোনো সাধারণ যুদ্ধ থাকবে না। এটি হবে ইতিহাসের অন্যতম ভয়াবহ একটি যুদ্ধ, যা মানবজাতিকে পরমাণু ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে এই উত্তপ্ত পরিস্থিতি কূটনৈতিকভাবে নিয়ন্ত্রণে আনা, কারণ ভুল এক সিদ্ধান্ত হতে পারে বিশ্বের সর্বনাশ। বন্ধুরা, আপনি কি মনে করেন ইরান এমন কিছু করার সাহস দেখাবে, নাকি যুদ্ধবিরতির ভেতরে আবার ভয়াবহ কিছু ঘটবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।